কাছেই সাহায্য চায়, পৃথিবীর কোনো মানুষের কাছে চায় না। পৃথিবীর কোনো মানুষের ইবাদত করি না, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করি না। এত কিছু বললে তোমাকে আমি একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ, সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ, সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাও তুমি, যাদের ভালোবেসেছো, যাদের প্রতি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো, তাদের পথ দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামের পথ দেখাও, নূহ আলাইহিস সালামের পথ দেখাও, সিদ্দিক শুহাদাদের পথ দেখাও। যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাও, যাদের নিয়ামত দিয়ে, অনুগ্রহ দিয়ে পূর্ণ করেছো তাদের পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ইহুদিদের পথ দেখাবা না, ভ্রষ্ট খ্রিস্টানদের পথ দেখাবা না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। কোরআন মাজিদে একটি সূরা, সেটি সূরা ফাতিহা, যার শেষে আমিন বলতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 8টি সহিহ হাদিস আছে যে জোরে আমিন বলতে হবে, একটি জয়ীফ হাদিস আছে ধীরে আমিন বলতে হবে। চুপ থাকার কোনো হাদিস পৃথিবীতে নেই। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। লোকেরা বলে এই পথে আসো, লোকেরা বলে এই পথে আসো, লোকেরা বলে এই দল করো, লোকেরা বলে সেই দল করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সম্মানিত দিনী ভাই বোন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছিলাম যে কোনো একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহ